কি হবে? ঠান্ডাটা হলো না। এই দেখ দেখ দেখ, এই দেখ দেখ, ওই যে দেখ, বড় মাল। চল, এই চল, মালটা খেয়ে ফেলি। চল 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 চল। আমার ট্রেন, আব্বু আমার ট্রেন নিয়ে গেল। আমার ট্রেন। মারামারি করছে, তাহলে ভাবি বাচ্চা কোথায়? দেখি ভাবি বাচ্চা বৃষ্টিতে দিচ্ছে। ভাবি, আপনি এখানে দাঁড়িয়ে ভিজছেন কেন? মামুনিকে নিয়ে গাড়িতে বসুন, আমি লাগেজগুলো নিয়ে আসি। চলো মামুনি। কতদিন ধরে চিন্তা করছিস? বছর 2-3 করব। কতগুলো চিন্তা করেছিস? 1000-2-3 করব। তাহলে তো তোর এই হাত অনেক পাকা হাত। এই হাত তুই আমাকে দিয়ে দে। না না, তোর এই হাত আমাকে দিয়ে দে। না না, তোর এই হাত আমাকে দিয়ে দে। হাতটা ছিঁড়ে ফেলা কি উচিত হয়েছে আগুন? যে হাত মানুষের মঙ্গলের চেয়ে অমঙ্গল করে, সেই হাত ছিঁড়ে ফেলা উচিত। যাক বাবা, এতক্ষণে পায়ের রোগে টান পড়লো। এসো 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 মামুনি। আসেন ম্যাম, সব আসেন, ছাতার নিচে আসেন। আমাদের লাগবে না, আপনি গাড়ির পেছন থেকে ব্যাগগুলো নিয়ে আসেন। আরে 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 করেন কি স্যার? আমার কাছে আপনি করলে কেমন হইব? আমি কি কোন দেন? আমার কাছে দেন 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 দেন। বুঝলেন স্যার, বাজারের খুব শখ আছে। আমি বড় হইলে পুলিশে চাকরি করব, কিন্তু চাকরি পাইলাম বাজার মরণের পর। কম করে 10 বছর ধরে চাকরি করতেছি, বেতনও পাইতেছি। কিন্তু মজার ব্যাপার হইল স্যার, আমি এখনো বুঝতে পারলাম না আমি পুলিশ না বাসার চাকর। এই যে আপনারা আইবেন শুননা, গত রাত থেকে রান্নাঘর থেকে ড্রয়িং রুম পর্যন্ত সাজাইতে গুজাইতে রাত পার করে দিছি। তারপর থেকে আপনারা আসা পর্যন্ত একেবারে এক পায়ে দাঁড়ায় রয়েছি। বিশ্বাস করেন স্যার, আমি একটু নড়াচড়া করি নাই। বাসার ডিউটি করতে করতে আমার একটা সুনাম হয়ে গেছে। হ্যাঁ, গেল কই? আরে স্যার, আপনি দাঁড়ায় রয়েছেন কেন? ছাতের নিচে আসেন। এই শোনো। ও আইতেছি। কি নাম তোমার? কিসমত স্যার। তুমি থানা রেখে এখানে ডিউটি করছো কেন? ওই একই প্রশ্ন তো আমারও স্যার, কিন্তু করুন কারে। যেদিন থেকে চাকরিতে জয়েন করছি ওই দিন থেকে আপনাদের মতো অফিসারের বাসার কামে ফিক্সড হয়ে গেছি স্যার।
তার মানে তুমি থানাতে ডিউটি করবে না? স্যার তাইলে হনে 365 দিনে 1 বছর, যদি 10 বছর চাকরি হয় তাহলে 3650 দিন চাকরি করছি। এর মধ্যে থানায় ডিউটি করছি 30-40 দিন, তাও কখনো হাফ কখনো কোয়ার্টার, আর ফুল ডিউটি করছি কিনা স্যার মনেই নাই। আজ থেকে তুমি থানাতে ডিউটি করবে। সরকার তোমাকে বেতন দেয় থানাতে ডিউটি করার জন্য, অফিসারের বাসায় ডিউটি করার জন্য নয়। কথাটা মনে থাকবে, মনে থাকবে। মনে থাকাটাই তো সমস্যা স্যার, 10 বছরের পুরানো অভ্যাস। দেখা গেল সকালে থানায় না গিয়া আবার এইখানেই চলে আইছি। Shut up! আমি যা বলেছি তাই করো, থানাতে যাও। স্যার যাইতেছি, স্যার যাইতেছি। ভাবি, ঘরে সবকিছু ঠিকঠাক আছে তো? তোমার মতো দেবরকে দায়িত্ব দিয়ে যদি বলতে হয় ঠিক নেই, তাহলে তোমাকে অপমান করা হয় না? তার মানে ঠিক নেই। একদম ঠিক আছে। তাহলে আমি এখন আসি। সে কি, খাওয়া দাওয়া করে যাবে না? আগে আপনি সব গোছগাছ করে নিন, আরেকদিন এসে খাবো। ঠিক আছে। আসি মামনি। কি রে, তুই কি চলে যাচ্ছিস? হ্যাঁ। সূচনার স্কুলে ভর্তির ব্যাপারে কি করলে? ওটাও ঠিক করে রেখেছে। তুমি যখন বাইরে কথা বলছিলে তখন সূচনার ভর্তির কাগজপত্র সব আমাকে দিয়েছে। কোন স্কুল, বাংলা না ইংলিশ? আমার কি আর তোর রক চেনা বাকি আছে? বাংলা, বাংলা। ও থ্যাংক। ও না না, ধন্যবাদ। যা 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 যা। চলো চলো। হোয়াট ইজ ইউর নেম? আমার এখন না কারে। হোয়াট ইজ ইউর নেম? আমার কইতেছেন? ও আমার ছোট মাইয়া, ছোট মাইয়া। Your source of income? Your source of income. যে বালা কাম করি, রিক্সা চালাই। বন্ধ করুন, বন্ধ করুন আপনাদের হাসি। ছাত্র ভর্তির নামে আপনারা এখানে রং তামাশা হাট বসিয়েছেন। আমরা কি চিড়িয়াখানার জীবজন্তু যে আপনার দর্শকরা হাসাহাসি করছেন? Your serial number? 12। Go your seat. যাবো যাবো। তার আগে বলুন আপনার বাবা কি করেন? হোয়াট? আমি পরিষ্কার বাংলা জিজ্ঞেস করছি, আপনার বাবা কি করেন? বলুন আপনার বাবা কি করেন? মানে আমার বাবা গ্রামে থাকেন, কৃষক। কৃষক? হ্যাঁ। বাবা কৃষক আর আপনি শিক্ষক। এই, আপনার বাবা যখন আপনাকে স্কুলে ভর্তি করাতে গিয়েছিল তখন কি শিক্ষক আপনার বাবাকে ইংরেজিতে প্রশ্ন করেছিল? এইভাবে হাসাহাসি করেছিল? এইভাবে অপমান করেছিল? না, করেননি। তাহলে আপনি কেন ইংরেজিতে প্রশ্ন করলেন? কেন তাকে নিয়ে হাসাহাসি করলেন? এই, আপনারা কি ভুলে গেছেন 1952 সালে আন্দোলন করে অনেক রক্ত, অনেক জীবনের বিনিময় বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। বাংলা আমাদের মায়ের ভাষা, বাংলা আমাদের রাষ্ট্রীয় ভাষা, বাংলা এখন আন্তর্জাতিক ভাষা। আর আপনারা বাংলাদেশের মানুষ হয়ে ইংরেজি ভাষার দালালি করছেন। বলুন, বাংলা ভাষাকে অবহেলা করে ইংরেজি ভাষার দালালি করার লাইসেন্স আপনাদেরকে কে দিয়েছে? বলুন। আমি দুঃখিত, আমাকে ক্ষমা করুন। আমার জীবনে এমন ভুল আর কখনো হবে না। ধন্যবাদ।